হ্যালো গাই, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমিও ভালো আছি। আমি পিঙ্কি। আর আমি আজ সকালে উঠে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে, নিজের চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে তার মধ্যে গিয়েছিলাম দিয়ারানির স্যালাড বানানোর জন্য গরম পানি করতে। আর ওখানে গরম জল দিয়ে মিষ্টি দিয়ে রেখেছিলাম। এর মধ্যে ব্রাশটা করে দিয়ারানিকে একটু আদর করছিলাম, কারণ সকাল দিনে হয়নি। আমি উঠেছিলাম 11টার দিকে, দিয়ারানি উঠেছিল 6টা কি 5টার দিকে উঠেছিল। দাদু আর দিদার কাছে থাকে। আর ঝাড় এর মধ্যে আমি একটু পান্তাও খেয়ে নিলাম দিয়ারানি খাওয়ানোর পরে। তারপরে মা বলেছিল যে দাদার ঘরে যা, কে দেখ কী অবস্থা হয়ে রয়েছে, ওর ঘরটা একটু পরিষ্কার করে দেয়। সত্যি বলতে গেলে 10 বছর পরে ওর ঘরটা পরিষ্কার করা হয়, কারণ ও প্রচণ্ড পরিমাণে আজ যদি গুছিয়ে দিই কালো রকম হয়ে যায়। কিন্তু মাঝে মধ্যে সত্যিকারের বলতে গেলে আমরাও গুছিয়ে দিই, আমার মাও গুছায় কখনো কখনো, কিন্তু আমি 10 বছর পরেই গুছাই। তারপরে এবার আমি আজকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে দিচ্ছিলাম। আর এর মধ্যে কারেন্ট চলে যাচ্ছিল। আর আমি সত্যিকারে কোনো না কোনো কাজ করতে গেলে কোনো প্রবলেম হয়। আর বিছানা জানো পরিষ্কার করতে গিয়ে কি হলো, আমি বালিশের ওয়ারটাই লাগাচ্ছিলাম, বালিশের ওয়ারে যে চেনটা থাকে সেটাই কেটে গেছিলো। আর মা তো বকা দিয়ে আমার মা নিজেই বিছানাটা ভালো করে পরিষ্কার করে দিয়েছিল। ওই জন্য আমি দেখাতে পারিনি, একটু টাচ আপ দিয়ে দিয়েছিলাম, কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এর মধ্যে আমি প্রচণ্ড পরিমাণে পরিষ্কার করে নিয়েছিলাম, বাথরুম সব পরিষ্কার করে নিয়েছিলাম। আমার সত্যিকার বলতে গেলে জিনিসপত্র পরিষ্কার রাখতে খুব পছন্দ হয়। কী কী আমার মধ্যে সেটা অবশ্যই বলবে। আমার মনে হয় যদি সামনে কোনো জিনিস পরিষ্কার থাকে তা দেখতে ভালো লাগে। আমার ঘর 14 বার আমি গুছিয়ে থাকি আর পরিষ্কার করে থাকি। একটা আমার অভ্যেস, পরিষ্কার করাটাই আমার ভাই অভ্যেস। আমার কাজ না থাকলে আমি পরিষ্কার করতে থাকি। আমার দিয়ারানি সত্যিকারের ঘুমাচ্ছিল। আর আমার দিয়ারানি এমনিতে না ঘুমালে ও এমনি ছটফট কম, ও প্রচণ্ড পরিমাণে শান্তশিষ্ট এখনো পর্যন্ত। আর সেই জন্যই হয়তো আমি ভিডিও করতে পারি। আর এর জন্য